Hey everyone. So আজকে আরেকটা স্কলারশিপ নিয়ে কথা বলবো। এটা হচ্ছে আপনার ইতালিতে, যেটা ইউনিভার্সিটি অফ সিয়েনাতে। যদিও এটা ফুল ফান্ডেড স্কলারশিপ না, বাট এটা সুবিধা হচ্ছে যে এখানে আসলে টিউশন ফি একেবারেই কম, নামে মাত্র টিউশন ফি। সো আপনি যদি স্কলারশিপটা পান তাহলে হচ্ছে যে খুব ইজিলি আপনি ইতালিতে মাস্টার্সে পড়াশোনা করতে পারবেন। সো এখানে আমি আসলে কয়েকটা বিষয় আলোচনা করব। সেটা হচ্ছে যে আপনার স্কলারশিপটা কি, অ্যামাউন্ট কেমন, বা হচ্ছে যে ডিউরেশন কতদিনের, তারপর অ্যাপ্লিকেশন প্রসিজার এবং আপনার কি কি ডকুমেন্টস লাগবে, এভরিথিং এলস। সো প্রথমে আসি, যেটা কি স্কলারশিপ। এটা হচ্ছে সিএনআ ইন্টারন্যাশনাল এক্সিলেন্স স্কলারশিপ, এবং এই লিংকে গেলে আমি হচ্ছে ভিডিও ডেসক্রিপশনে এই লিংক অ্যাটাচ করে দিব, আপনারা দেখে নিতে পারেন। এখানে হচ্ছে তারা প্রিভিয়াস ইয়ারের রেজাল্ট পাবলিশ করছিল, এটা এটা দেখার বিষয় না। সো এখানে আপনার অ্যামাউন্ট হচ্ছে যে তারা 6,000 ইউরো অ্যানুয়ালি দিবে। আহ, এবং আপনার প্রোগ্রাম যদি 2 বছরের হয় সেক্ষেত্রে হচ্ছে যে আম, সেটা হচ্ছে 12,000 ইউরো। দ্যাট মিনস আপনি 1 বছর পড়াশোনা করার পর ওটা আবার এক্সটেন্ড করতে পারবেন। বাট স্কলারশিপটা হচ্ছে 5, দ্যাট মিনস 5 জনের জন্য আর কি। এবং মোস্ট ইম্পর্টেন্টলি অ্যাপ্লিকেশন ডেডলাইন হচ্ছে মে মাসের 6 তারিখ। দ্যাট মিনস আপনি চাইলে কিন্তু এখনো অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবং এখানে হচ্ছে যে এই ডাউনলোড দ্য কল ফর স্কলারশিপ অ্যাপ্লিকেশন, আপনি এটা ডাউনলোড করলে আপনি কিন্তু হচ্ছে যে এদের যে স্কলারশিপের যে কলটা আছে, মানে এভরিথিং এলস আপনি পেয়ে যাবেন। বাট সেম জিনিস ওরা হচ্ছে নিচেই দিয়ে রাখছে। সো সেটাই আমি আপনাদেরকে শেয়ার করতেছি যে কারা আসলে অ্যাপ্লাই করতে পারবে। সো বেসিক্যালি এখানে কয়েকটা ক্যাটাগরি দেওয়া আছে, যে আপনাকে অবশ্যই নন ইতালিয়ান ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে। বাট আপনার ডিগ্রি যদি কমপ্লিট না হয়, ইটস ওকে, আপনি হচ্ছে যে কন্টিনিউ করতে পারবেন। এবং আপনার হচ্ছে যে নট হোল্ড ইতালিয়ান সিটিজেনশিপ, মানে আপনার ইতালিয়ান সিটিজেনশিপ থাকা লাগবে না, আই মিন থাকা যাবে না। 3 নাম্বার হচ্ছে নট বি এ রেসিডেন্ট অফ ইতালি, মানে হচ্ছে ইতালিতেও আপনি থাকতে পারবেন না। এবং মোস্ট অ্যানাদার মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে হ্যাভ অ্যাপ্লাইড ফর এনি অফ দ্য মাস্টার্স প্রোগ্রাম লিস্টেড বিলো। সে মাস্টার্স প্রোগ্রাম আমি বলবো, মানে হচ্ছে যে নিচেই কয়েকটা মাস্টার্স প্রোগ্রাম আছে, ওই মাস্টার্স প্রোগ্রাম গুলাতে কিন্তু আপনাকে অলরেডি অ্যাপ্লাই করতে হবে, দেন হচ্ছে আপনি স্কলারশিপের জন্য অ্যাপ্লাই এলিজিবল হবেন। সো এই 4টা ক্রাইটেরিয়া ফুলফিল করলে তারা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন ইভালুয়েট করবে। এখন কথা হচ্ছে যে আহ, কোন কোন প্রোগ্রাম গুলো আসলে এই মাস্টার্স এর বা স্কলারশিপের জন্য এলিজিবল। সেটা হচ্ছে যে আপনার ইকোনমিক্স অ্যান্ড ল এর মধ্যে এই 3টা, ইকোনমিক্স, ফাইন্যান্স অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং অ্যান্ড ম্যানেজমেন্ট। এরপরে পলিটিক্যাল সায়েন্সে আছে যে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড মাইন্ড, পাবলিক অ্যান্ড কালচারাল ডিপ্লোমেসি, সায়েন্স ইন্টারন্যাশনাল। এরপরে হচ্ছে যে আপনার বায়োমেডিক্যাল সায়েন্সে, সো এখানে বায়োটেকনোলজি অফ হিউম্যান রিপ্রোডাকশন অ্যান্ড মেডিকেল বায়োটেকনোলজিস, মানে এই 3টা এরিয়াতে টোটাল হচ্ছে যে 3টা স্কলারশিপ দেওয়া হবে। আর 2টা স্কলারশিপ আছে, মানে এরা টোটাল 5টা স্কলারশিপ দিবে, যার মধ্যে হচ্ছে ইকোনমিক্স এর ফিল্ড থেকে একটা, পলিটিক্যাল সায়েন্স থেকে একটা, বায়োমেডিক্যাল সায়েন্স থেকে একটা। আর বাকি 2টা স্কলারশিপ হচ্ছে যে এই যে এখানে যেগুলো দেওয়া আছে এর ভেতর থেকে, মানে অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স, এআই অ্যান্ড অটোমেশন ইঞ্জিনিয়ারিং, বায়োডাইভার্সিটি conservation and environmental quality, chemistry, electronics and communication engineering, engineering management, sustainable industrial pharmaceutical biotechnology. So এই টোটাল 1 2 3 4 5 6 7, এই 7টা ফিল্ডের ভেতরে 2টা স্কলারশিপ দেওয়া হবে। এই টোটাল 5টা স্কলারশিপ দিবে, যেটার অ্যামাউন্ট হচ্ছে সর্বমোট 12,000 ইউরো 2 বছরের জন্য। দ্যাট মিনস পার ইয়ার 6,000 ইউরো। এখন হচ্ছে যে অ্যাপ্লিকেশন সাবমিশন কিভাবে আপনি অ্যাপ্লাই করবেন। সো আপনি হচ্ছে যে এই লিংকে ঢুকলে অ্যাপ্লিকেশন পোর্টালে যাইতে পারবেন এবং কোর্সের ব্যাপারে এখান থেকে জানতে পারবেন। উম, এবং হচ্ছে সো এখানে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে আপনাকে অবশ্যই উপরে মেনশন করা যে ডিগ্রি গুলার কথা, প্রোগ্রাম গুলার কথা বললাম, ওইগুলা হচ্ছে আপনাকে কিন্তু ফুলফিল করতে হবে। এরপরে আপনি অ্যাপ্লিকেশন করলে নন রিফান্ডেবল 10 ইউরোস হচ্ছে যে দরকার হবে। সো আপনি যখন অ্যাপ্লাই করবেন অ্যাপ্লিকেশন ফি হিসাবে এই 10 ইউরো দিতে হবে। সো এটা একটা গেল। এরপরে হচ্ছে যে আপনার স্কলারশিপের জন্য একটা শর্ট সেলফ মেড ভিডিও দিতে হবে, যেখানে আপনাদের আম, আহ, কিছু জিনিস এক্সপ্লেন করতে হবে। সেটা হচ্ছে কোন কোন প্রোগ্রামে অ্যাপ্লাই করছেন এবং ওই প্রোগ্রামে কেন অ্যাপ্লাই করছেন, এতটুকু।
এরপরে আসি যে স্কলারশিপের জন্য বা এই অ্যাপ্লিকেশনের জন্য কি, কি ডকুমেন্টস আসলে লাগবে সেটার জন্য। সো আপনি নিচে এসে আর লিস্টেড হিয়ার এটাতে ক্লিক করলে আপনি ডকুমেন্টের পেজে চলে যাবেন। তো ডকুমেন্ট আসলে ওইগুলাই যে আইডেন্টিফিকেশন ডকুমেন্টস দ্যাট মিনস হচ্ছে আপনার পাসপোর্টের কপি, আপনার সিভি ইউরোপাস ফরম্যাটে। এনি ফরম্যাট ইজ অ্যাকসেপ্টেড বাট তারা হচ্ছে ইউরোপাস ফরম্যাটটা প্রেফার করে। সো আপনি ইউরোপাস ইউজ করতে পারেন। অথবা নরমাল ফরম্যাট যেটা সেটা ইউজ করতে পারেন। এরপরে হচ্ছে হাই স্কুল অর একাডেমিক ট্রান্সক্রিপ্ট। সো আপনার ব্যাচেলরের ডকুমেন্টস মানে ট্রান্সক্রিপ্ট সার্টিফিকেট, সাথে যদি মাস্টার্স থাকে তাহলে মাস্টার্সের ট্রান্সক্রিপ্ট সার্টিফিকেট দিতে পারেন। আবার কিছু, কিছু ক্ষেত্রে দেখেন এরা কিন্তু বলে আসে যে ডিপ্লোমা সাপ্লিমেন্ট। ডিপ্লোমা সাপ্লিমেন্ট ইউজুয়ালি হচ্ছে আপনার ওই আমাদের দেশের সিলেবাসটাকে ইন্ডিকেট করে। ওইখানে ডিটেইলসে থাকে যে আপনি যে কোর্সগুলা পড়তেছেন ওই কোর্সের স্ট্রাকচারটা আসলে কি। অ্যান্ড এখানে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্টলি এবং ইন্টারেস্টিংলি ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট। দ্যাট মিনস আপনার কিন্তু ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট হইলেও আই মিন ওই যে আইএলটিএস, টোফেল, পিটি এগুলা এটার বাইরে কিন্তু আরো ২ ভাবে আপনি প্রুফ করতে পারবেন। এদের এই লিংকে গেলে আপনি ডিটেইলস দেখতে পারবেন। আমি যেটা অলরেডি দেখছিলাম। সেটা হচ্ছে যে আপনি ওদের অনলাইনে একটা ইন্টারভিউ পার্টিসিপেট করে আপনার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি প্রুভ করতে পারেন, অথবা আপনার ইউনিভার্সিটি থেকে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন বা মই যেটাকে বলে সেটা কালেক্ট করে আপনি সাবমিট করতে পারেন। এটা কিন্তু এই যে এই আইএলটিএস, টোফেল বা পিটি এটার কমপ্লিমেন্ট হিসাবে, আই মিন কমপ্লিমেন্টারি হিসাবে ওই আপনার শর্ট ভিডিও ইন্টারভিউ বা হচ্ছে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন সার্টিফিকেট আপনি ইউজ করলেন। আদার ডকুমেন্ট আপনি যদি মনে করেন যে অন্যান্য কোনো ডকুমেন্টস ইউজফুল হবে আপনি সাবমিট করতে পারেন। তারা এখানে বলে দিছে যে আহ, চাইলে ইউনিভার্সিটি এগুলা চাইতে পারে যে সার্টিফিকেট অফ একাডেমিক এলিজিবিলিটি, এরপরে সাম প্রোগ্রামস রিকোয়ার মোটিভেশন লেটার। সো আপনাকে মোটিভেশন লেটার রেডি করতে হবে। সো এখানে যে প্রোগ্রামগুলোর কথা বলছিলাম এই প্রোগ্রামগুলোর রিকোয়ারমেন্ট আপনাকে আসলে দেখতে হবে। অ্যান্ড এরপরে আর কি, তারপর কিছু, কিছু প্রোগ্রাম হচ্ছে রেফারেন্স লেটার চাইতে পারে। সো আপনাকে রেফারেন্স লেটার দিতে হবে। সো এখানে রেফারেন্স লেটারের ক্ষেত্রে যেটা তারা বলতেছে যে তারা হচ্ছে যে রেফারেন্স লেটারের জন্য ইউনিভার্সিটি ওই প্রফেসরদের সাথে ডিরেক্টলি যোগাযোগ করবে, এই আর কি। সো কিছু প্রোগ্রাম আছে মোটিভেশনাল ভিডিও চাইতে পারে। And nothing else, other documents specifically required for the chosen degree program. সো এই ডকুমেন্টস গুলো আসলে লাগবে। পার্টিকুলারলি যারা এখনো আইএলটিএস পরীক্ষা দেন নাই বাট অ্যাপ্লাই করতেছেন তাদের জন্য কিন্তু এটা খুব ভালো একটা অপরচুনিটি। সো এতটুকুই। আপনাদের কোনো প্রশ্ন থাকলে ভিডিও ডেসক্রিপশন কমেন্টে জানাতে পারেন, আমি আনসার দেওয়ার চেষ্টা করব।